নির্বাচন প্রাককালে শেষ রবিবার এটা। আগামীকাল সন্ধ্যার পূর্বে নির্বাচন আচরণ বিধি অনুযায়ী সবার প্রোগ্রাম শেষ করতে হবে। তো শেষ রবিবার স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জের ছিল। আমরা ভোজরাট মাঠ চেয়েছিলাম, সেখানেও শাসক আমাদেরকে ডিস্টার্ব করেছিল। ফলে এই মাঠে আমরা এসেছি সবজি বাজারে, এখানে আমরা প্রোগ্রাম করলাম। আপনি যদি মনে করেন শক্তি প্রদর্শন তাও হতে পারে, যদি মনে করেন ফাইনাল কল ভাঙড়ের মানুষকে সতর্ক করা সেটাও হতে পারে, বা ভাঙড়ের মানুষকে নওশাদ সিদ্দিকী বিগত 5 বছরে অন্তত এমএলএ ল্যাডের টাকায় কি করেছে সেটা সেটা ঘোষণা জন্য, এবং সর্বোপরি বিকাশ স্যার এসে তিনিও তার জ্ঞান গরিবাদে বক্তব্য দিয়ে গেলেন ভাঙড়কে ভাঙড়ের মানুষকে সচেতন করার জন্য, যেটা আপনারা যেভাবে নেবেন। साहब मेरा सवाल आपसे ये है कि आपने अपनी तकरीर में कहा है कि यहाँ पे एयरपोर्ट बनने वाला है, गवर्नमेंट की जमीन छीनने वाली है। मेरा दो सवाल है। पहला सवाल मेरा ये है कि क्या इसकी वजह से इस इलाके की तरक्की नहीं होगी, न्याय नहीं होगा? मेरा सवाल है इसकी वजह से इस इलाके का न्याय नहीं होगा, या फिर किसान की जमीन जो छीनी जाएगी वो ज्यादा बड़ा खतरा है? देखिए, हम डेवलपमेंट के पक्ष में, लेकिन डेवलपमेंट के नाम पे किसी किसान को यहाँ से भगा देना अच्छा नहीं बात है। भांगड़ में ऐसा जमीन है, एक बार, 2 बार, 3 बार नहीं, 4-5 बार भी यहाँ खेती होती है। तब एग्रीकल्चर एशिया का लार्जेस्ट एग्रीकल्चर जोन बनाने का कोशिश किया था फॉर्मर चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल। सो यहाँ पे ये करने का जरूरत नहीं है, एयरपोर्ट भी होना चाहिए। आप जाइए ना, झारग्राम चला जाइए, बांकुड़ा जाइए, पुरुलिया जाइए, ऑलरेडी जो एयरपोर्ट्स हैं उसका प्लान आप ओपन कीजिए। उसको छोड़ के इधर लेके आने के मतलब क्या है, यहाँ का जो आबादी है इनको यहाँ से भगाना। और ये प्लान है, आरएसएस का प्लान है। ये प्लान सिर्फ टीएमसी का नहीं है। शहर से आज दलित, आदिवासी और मुसलमान को भगाओ। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এসে সরাসরি আপনার নাম করেছেন, আপনার নাম একাধিকবার নিয়ে একেবারে বলছেন যে বিজেপির দালাল। দেখুন, 5 বছর ধরে চেষ্টা করছে আমাকে প্রমাণ করার, পেরে উঠতে পারেনি, আর আগামী 5 বছরও বলছি পারবে না। ব্যাপারটা হচ্ছে আমরা পিছিয়ে বর্গ থেকে উঠে এসেছি, তো দলিত, আদিবাসী, মুসলমান সমাজের হয়ে কথা বলছি, তাই এই অনেকের ঈর্ষা হচ্ছে, লোক মানে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। আজকে দলিত, আদিবাসী, মুসলমানকে বোকা বানিয়ে রাজনীতির মসনদিরা বসে। গত এই নির্বাচনের ফার্স্ট ফেজে দেখেছেন হিংসা হচ্ছে, সে অর্থে হয়নি। কেন হয়নি? কেন? ভাঙড়ের একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক 5 বছর ধরে মানুষকে বুঝিয়েছে যে নেতাই লড়াই করছে, এই কর্মীতে লড়াই হয়, নেতারা এসে বসে চা খায়, তোমরা মারামারি হিংসা করবে না। কিছুটা হলেও তো এই আসরটা পড়েছে, ফলে রাজনৈতিক কারবারিদের অসুবিধা হয়ে যাচ্ছে। আমার নামে মিথ্যাচার, অনাচার করছে। যে কটা মিথ্যাচার করেছে আজকের প্রোগ্রাম থেকে একাধিক বক্তা এবং আমিও প্রত্যেকটা মিথ্যাচারের যোগ্য জবাব দিয়েছি। তাহলে বুঝুন, সরকার চলছে, এটা সার্কাস চলছে, সার্কাস চলছে। এটা দরকার মমতা ব্যানার্জি। আমি তিনবার মমতা ব্যানার্জিকে চিঠি করেছি যে আমাকে নিরাপত্তা লক্ষ্মী দেওয়া হোক, কিন্তু তখন তিনারা দেননি। তারপরে অমিত শাহজি কি করেছিলাম, দেয়নি। ফলে তা স্পিকার স্যারকে করেছিলাম, তাও কাজ হয়নি। ফলে আমি এই সমস্ত চিঠিগুলোকে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম। কলকাতা হাইকোর্টের অর্ডারের বেসিসে আমার নিরাপত্তা রক্ষী পেয়েছি। আরে আপনার বাস্তুচ্যুত করে দেবে তো। বাস্তু আজকে দেখুন না, সল্টলেকে যারা ছিল, রাজার নিউ টাউনে কোথায় তারা? 5-7 সময় বাড়ি, ওই বাড়ির আজকে যাদের জায়গার মালিক ছিল, আজকে তারা কোথায়? এই বাড়ির দারোয়ান, পরিচারিকার কাজ করছে। উচ্ছেদ হবে, আপনি সঠিক ক্ষতিপূরণ পাবেন, সেটাও পাবেন না। 20 লাখ টাকার কাটা আপনার কানে বন্দুক ধরবে, 20,000 টাকা কাটাতে সই করাবে, তখন কি করবেন? আমি ডেভেলপমেন্টের বিপক্ষে নয়, সায়েন্টিফিক ওয়েতে হোক না, নিয়ম মেনে হোক না, আমি নিয়ম মেনে ডেভেলপমেন্টের পক্ষে। এটা বড় প্ল্যান, এখানে প্রমোটিং হবে, এয়ারপোর্ট করে ওয়্যার হাউস হবে, গোডাউন করবে। এই সমস্ত জায়গার তখন কি থাকবে? কবরস্থান, শ্মশান কিচ্ছু ভাড়া রাখবে না, সব বুল্ডুজার চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। মসজিদ, মন্দির, বাড়ি ঘর তো সব মাটির সাথে মিশিয়ে দেবে। তা না হলে বিশ্বাস হলে একটু দেখুন, চোখখান খুলে। আরাবুল ইসলাম সাহেবের নেতৃত্বে খুন হয়নি, নেতৃত্ব খুন হয়েছিল শওকত মোল্লা সাহেবের। আরাবুল ইসলাম সাহেব প্ল্যাটফর্মটা দিয়ে ভুল করেছিল। আমাদের 3টে কর্মী খুন হয়েছিল, শহীদ হয়েছিল। তো 3টে কর্মীর পরিবারের সাথে কথা বলেছিলাম আমরা। তার পরিবার যখন ক্ষমা নজরে দেখছে যে আমরা ভাঙড়ে আর খুন করাবি চাই না, ওকে ফিরিয়ে নিয়ে এসে যদি খুন করাবি বন্ধ করা যায়,
তাহলে তো ভালো। কারো মায়ের কোল খালি হোক, কারো সন্তান পিতা হারা হোক, চাই না। তো মায়ের থেকে মাসির দরদ বেশি হলেও এইরকমই হয়। যেখানে এসে জ্ঞান দিয়ে যাচ্ছে আরাবুল ইসলামকে, যে খুনিরা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও হয়েছি, আমাদের ভাইরা খুন হয়েছে, তারপরে যারা পরিবারের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষমা নজরে দিচ্ছে, তারপরে অভিষেক বাবুকে বলতে হবে কেন? নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করার মতো কোনো অপশন নাই। তাই কিছু না কিছু তো আমার বিরুদ্ধে বলে যেতে হবে। এক নম্বর, যদি উনি সত্যিকারের অর্থে এই আবেগ বুঝতেন, তাহলে নন্দীগ্রামের প্রার্থী যিনি হয়েছেন পবিত্র কর, না সম্ভবত কোন টাইটেল আছে, পবিত্র, হ্যাঁ, পবিত্র কর মহাশয়, যার নামে অভিযোগ আছে মুসলমানদেরকে খুন করার এবং দাঙ্গা লাগানোর মতো অভিযোগ আছে, সেই রেকর্ড আছে আমাদের কাছে। তাকে সকালে যিনি বিজেপি ছিল, দুপুরবেলা থেকে তৃণমূল জয়েন করে টিকিট দিল কোন মর্মে? তখন আবেগ ছিল না। বিজেপি থেকে এসছে এরকম অনেকজনকে টিকিট দিয়ে আজকে রাজ্যসভা লোকসভাতে পাঠাচ্ছে। সর্বোপরি ইমাম রাশিদির ছেলেকে যারা যে শহীদ করলো, যার নামে অভিযোগ, সেই বাবুল সুপ্রিয়কে মিনিস্টার করেছিল এবং রাজ্যসভার এমপি করে দিল, তখন আবেগ ছিল না? এখন ভাঙড়ে এসে মায়া কান্না কাঁদলে হবে? 26 নির্বাচনে শওকত মোল্লাকে জেতালে ভাঙড়ের মানুষের জন্য একের পর এক অফার।